ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর আমরা আবার ব্লগে এলাম এবং আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এটা ব্যাঙ্গালোর। আর আমার সাথে আজকে অলরেডি আছে কাবেরী। আমরা দুজনে মিলে এসেছি এখানে। আর এখন আমরা এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের যে এন্ট্রান্সটা আছে, মেইন রাস্তাটা ওটার সাইড দিয়ে বাঁ দিক দিয়ে এরকম করে সুন্দর করে যে কাগজ ফুলগুলো আছে, সেই কাগজ ফুলগুলো দিয়ে এটাকে উপরটা ছেয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর। এই দিক দিয়েই এখন আমরা ভেতরে ঢুকবো। সেই গলিটা দিয়ে আসার পরেই এই সামনের এই জায়গাটা, এটা এমনিতে জোন। আর সম্ভবত এদিক দিয়ে প্রথমে দেখি সামনে ওই যে উপরে একটা বড় পাথরের আছে, আর তার উপরে একটা মন্দির, ওদিকটাতেই যাই। আর এদিক দিয়ে এমনিতে তো বিরাট বড় এরিয়া এটা। এখন পুরোটা কিভাবে ঘুরবো এখনো তো জানি না। এখানে অনেক খাবারের দোকান আছে। এখানে কিন্তু যে পাথরটা আছে, সেই পাথরটা কেটে কেটেই কিন্তু সিঁড়ি বানানো হয়েছে, আলাদা করে কিন্তু কোনো সিঁড়ি বানানো হয়নি। এই যে ম্যাডামের এদিক দিয়ে মাথা ধরবে, সেই জন্য সূর্যের আলোতে, সেই জন্য ও রুমাল মাথায় দিয়ে আছে। অতটা তেজ নেই, সুন্দর একটা হাওয়া আছে। এখানকার পরিবেশ সবসময় আরামদায়ক থাকে। এখানে বৃষ্টি হলেও অল্প অল্প করে বৃষ্টি হতে থাকে। আর মানে নিত্য জীবনযাত্রাকে কোনোভাবেই প্রভাবিত করে না। যখনই আমরা ওই বড় পাথরটিতে উঠলাম, তখনই কি হলো, মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস সাথে ছাতা ছিল, সেই জন্য ওখান থেকে কোনো রকমে আমরা নেমে আসলাম। আর যখনই ওখান থেকে নেমেও আসলাম, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। এরকম করে এখানে বৃষ্টি হয়, মানে অল্প কিছুক্ষণের জন্য ঝমঝম করে একটু বৃষ্টি হলো, তারপর আবার নেই, আবার হয়তো টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকে সবসময়। আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসে, এটা তো বিরাট বড় এরিয়া, তার একটা সাইডে আমরা এখন এখানে ঢুকলাম। এখানে এই যে বিভিন্ন সব গাছগুলো এখানে আছে, তার মাঝখান দিয়েই এখন হেঁটে যাচ্ছি। এগুলোর তো প্রত্যেকটার গায়েই নাম লেখা থাকে। এই গাছটা বেশ সুন্দর। এটা তো মনে হয় বট গাছই মনে হয়, পাতা দেখে তো মনে হচ্ছে এটা বট গাছ। তবে সামান্য পরিবর্তন আছে পাতাগুলোর মধ্যে, সেই জন্য আমি পুরোটা শিওর না যে এটা কি। এর পাতার নিচটা একটু গোল হয়ে মোড়ানো থাকে কিছু কিছু পাতার। হ্যাঁ, এই যে দেখো, যেটা বলছিলাম আমি সেটাই, এটা হলো বট গাছ। তবে এর পাতার এই যে নিচের অংশটা গোল করে পেঁচানো অবস্থায় একটা বাটি বা কাপের মতো হয়ে থাকে। তা সেই জন্য এটাকে বলা হয় যে কৃষ্ণা বাটার কাপ, মানে কৃষ্ণ এই পাতাটাতে করে মাখন খেত, সেই জন্য
এই পাতাটার বা এই গাছটার নাম হয়েছে মানে যে কৃষ্ণে, ফাইকাস ফাইকাস কৃষানি, ফাইকাস কৃষানি। তবে এটা বট গাছেরই এক ধরনের প্রজাতি। এই যে পুরো গাছটা, এই জায়গাটা একটা ঝাউবন বানানো হচ্ছে। এখানে এই যে উপরের যে গাছগুলো আছে তারই সম্ভবত কোন পড়ে পড়ে এখান থেকে নতুন গাছ হচ্ছে বা শিকড় হচ্ছে, মানে বা শিকড় থেকে নতুন গাছ গজাচ্ছে। কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর, একটা বেশ নেট নেট ঘোলা ঘোলা একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। এটা হলো সেই ঝাউ গাছ। এই যে পাতাগুলো এই যে এরকম একদম সুতোর মতো। এটা বিরাট বড় এরিয়া, তবে এখানে ঢোকার সময় 30 টাকা করে এন্ট্রি ফি নেয়, এক একজনের 30 টাকা করে। আর তবে এর মাঝখানে ব্যাটারি গাড়ি চলে, কিন্তু সেটার যে কাউন্টারটা কোথায় সেটা এখনও বুঝতে পারলাম না। তা যাই হোক, ব্যাটারি গাড়ি তো পাকা রাস্তার মধ্য দিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে। তবে এই জায়গাটায় একদম জুরাসিক যুগের মতো মনে হয়, কিন্তু তুমি এই দিকটা একটু তাকাও, তাই না? দেখলে মনে হয় একদম ওই যে জুরাসিক যুগের যে গাছগুলো থাকে, সেই বিরাট বিরাট গাছগুলো, সাধারণ গাছ অথচ কি বিরাট বিরাট। এখানকার যে গাছগুলো সেগুলো সব বিরাট বিরাট সাইজের। এগুলোর পাশে আসলে মনে হয় ভয়ই লাগে, মানে প্রচুর বড় বড় সাইজের এখানকার এই গাছগুলো। এই যে ওই গাছেরই একটা ছোট্ট অংশ এটা। এই যে এখানে সেই আমাদের হস্তশিল্প এবং সেই পাণ্ডুলিপি, এখানে যেরকম আমাদের সব জায়গায় লেখা থাকে সেরকমই সমস্ত কিছু লেখা আছে এই গাছটার যতদূর পর্যন্ত সম্ভব ততদূর উপর থেকে। আর এই যে পাতাগুলো, এগুলো আমাদের যে যে তাল গাছ থাকে সেই তাল গাছেরই এদের একটা ভ্যারাইটি, কিন্তু প্রচণ্ড মোটা, বড় এবং শক্ত। এখানে এগুলো পর পর আছে। এই যে এখানে একটা দারুণ জিনিস আছে, এখানে একটা ঘড়ি HMTর তরফ থেকে বানানো আছে। এটা পুরোটা ওই যে কাঁটাটা ঘুরছে সেটা হলো সেকেন্ডের কাঁটা, এবং তারপর এই যে মাঝখানের যে হলুদ হলুদ দুটো বেঞ্চের মতো মনে হচ্ছে, পাটাতনের মতো, ওই দুটো হলো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। HMTর তরফ থেকে এটা বানানো হয়েছে। খুব সুন্দর, এটা উপর থেকে দেখলে আরো ভালো মনে হবে। এটা চামারাজা ওডিয়ার স্ট্যাচু। এটা এই বোটানিক্যাল গার্ডেনটি এটি 240 একর জমির উপর অবস্থিত। আর এখানে 3000 বছরেরও পুরনো সেই যে রক কার্ভিং বা ওই যে পাথর সেগুলো আছে। আর এখানে সারা দিন ঘুরলেও মনে হয় এটা শেষ হবে না। তা একটা সাইড আমরা খালি ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এটা হলো গ্লাস হাউস। এই গ্লাস হাউস থেকে এখন
এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব।